মন মেজাজ কিছুই ভালো নেই, কারণ প্রচণ্ড মন খারাপ। আর আজকে হলো পরের দিন, তো পরের দিন সকালবেলা তোমাদের সামনে আবার আসলাম। কেন বলো তো, আমাদের দুটো করে দুটো টিভি চলে গেছে, আর ফ্যান, তারপর ওইখানে একটা লাইট ছিল যেটা কারেন্ট গেলে পরে জ্বলতো, তো সেটাও নষ্ট হয়ে গেছে। আমাদের পুরো ঘরের লাইন শর্ট হয়ে গিয়েছিল। আর আজকে বিকেলবেলা ধরো 4টে সাড়ে 4টের সময় কারেন্ট চলে এসছে আর কি। আর কারেন্টের অফিসে কল দেওয়ার পর মানে অনেক ইয়ে করার পর তারপর আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে কারেন্ট নেই আমাদের বাড়িতে। চেয়ারম্যানের মানে আমাদের সামনের বাড়ির চেয়ারম্যানের বাড়িতে কারেন্ট আছে, তো সেই নিয়ে অনেক ইয়ে হয়েছে। তারপর কারেন্ট দিল। আর কারেন্টের অফিসে তারা না আমাদের লাইনটাকে কি করেছে জানি না, আমাদের বাড়িতেই শুধু কারেন্ট নেই, এমনকি পাশের পাড়াতে বলো সবার বাড়িতে কারেন্ট আছে, শুধুমাত্র আমাদের বাড়িতে নেই। আর আমাদের ঠাড়াটা পড়েছে এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটার সামনে পড়েছে। আর আমি দরজাটা দিয়ে চুপি দিচ্ছিলাম, আর আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আর আমার মেয়ে ছিল এই বিছানার মধ্যে, মেয়ে খেলা করছিল, আর ওইদিকে টিভি দেখছিল। আমাদের টিভিটাও নষ্ট হয়ে গেছে। আর আমি তো কি বলবো, তোমাদের দাদাভাই তো বাড়িতেই ছিল না। আর এখন ফ্যানটা অফ করে রেখেছি, দাদা এসে লাইনটা ঠিক করে দিয়ে গেছে, না হলে তো আজকে রাত্রে আমরা একদম গরমে শেষই ছিলাম। আর আমরা যে ভাগ্যের পেয়ে বেঁচে গেছি, এটাই অনেকটা ভাগ্য। মানে টিভি যাক, আবার টিভি আসবে, 1 মাস হোক 2 মাস হোক আসবে টিভি, কিন্তু আমরা যদি না বাঁচতাম, আমি, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমাদের উপর দিয়ে কী যে ভয়ঙ্কর বিপদ গেছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা এই পরিস্থিতির শিকার হয়েছে তারাই একমাত্র জানো। আর আমাদের পাশের মানে আমার বাপের বাড়ির পাড়াতে বলো দুটো গরু মারা গেছে, তারপর আরেকটা পাড়াতে দুটো গরু মারা গেছে, তো 4টে গরু মারা গেছে এই ঠাডা করে। মানে কত মানুষের যে কত ক্ষতি হয়েছে তোমাদের কী বলবো। আর আমাদের তো এই অবস্থা। যারা গরিব মানুষ দুটো পয়সার জন্য গরু বাছুর পালে, তাদের এই অবস্থা। আর আমাদের তো গেলই। আমরা না হয় 2 মাস 3 মাস পরে টিভি ঠিকই আনবো, কিন্তু ওরা দুটো পয়সার জন্য গরু ছাগল এইসব পালে, যাদের যায় তারাই বুঝে। প্রচণ্ড খারাপ লাগছে সেই কথাগুলো শুনে। আর আমরা যে বেঁচে গেছি সেটাই অনেকটা ভাগ্যের ব্যাপার। আজকে আর মানে কালকে আর ভিডিওটা দেইনি, কারণ প্রচণ্ড মন খারাপ ছিল। তারপর কারেন্ট ছিল না, তারপর নেটও নেই, আর আমার মোবাইলে টাকাও নেই যে নেট প্যাক ইয়ে করবো। তো গতকালকে বৃষ্টি হয়েছে প্রচুর, সেই জন্য আজকে সকাল সকাল চলে গেলাম মাঠে শাক পাতা তুলতে। আর এখানে কিন্তু অনেক ধরনের শাক আছে, তো সেই শাক পাতাগুলো তুলে এনেছি। দেখো, মিষ্টি আলুর পাতা থেকে ধরে সমস্ত কিছু আছে, পালং থেকে। আর এটা গতকালকে থুর পোড়া দিয়েছিলাম বাটা খাবো বলে, সেটা ভুলেই গেছি, চুলোর মধ্যে দিয়েছিলাম। এখন আমি বাইরে চলে এসেছি এই কলপার, তো শাকগুলোকে ধুয়ে নেব। আর এত বালি, তো শাকগুলোকে প্রথমে একটু ভিজিয়ে রাখতে হবে, প্রথমে হাতের সাহায্যে একটু ধুয়ে ফেলে দেবো। আর এতটা বালু তোমাদেরকে কি বলবো, গতকালকে বললাম না বৃষ্টি হয়ে চারিদিকে, মামি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আর আজকে হলো গিয়ে শুক্রবারের এই ব্লগটা কিন্তু। আর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর আজকেও জানি না ঝড় বৃষ্টি হবে কি না। তো দেখি, ঘুম থেকে উঠে রোদ উঠেছে, বেশ ভালোই হয়েছে। আর এখন আমি রান্না বসাইনি, মামিকে বললাম তুমি আগে ঘরটাকে পরিষ্কার করো, যেহেতু শুক্রবার, সেই জন্য শুক্রবারের তো বুঝতেই তো পারো, যারা অনুকূলের দীক্ষিত তারা মানে ঘর দুয়ার পরিষ্কার করে তারপর নিরামিষ খায়। তো আজকে দেখি একদিকে নিরামিষ রান্না করব, একদিকে আমিষ রান্না করব। তো সবাই তো আর নিরামিষ খাবে না। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে দেখো কি ভালো লাগছে ফ্রেশ হয়ে। আর আইব্রো করব। তো এখন ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি। আর ফ্রিজে এত বরফ জমেছে তোমাদেরকে কি বলবো। আর আমার মেয়ে তো একদম মাছ ছাড়া খেতেই পারে না, মাছ বলতে মাছের পেটি, এমনি মাছ খেতে চায় না, মাংসটা আর মাছের পেটি খেতে চায়, মানে কাতলা মাছের পেটি বলো, তো পেটিটা ও খুব ভালোবাসে, সেই জন্য আর কি সবসময় ঘরে পেটি এনে রাখা হয়। তার সাথে মাথার গিলুগুলো খেতে খুব ভালোবাসে। আর এইদিকে আমি ফ্রিজ থেকে বের করে মাছটাকে একটু ভিজিয়ে রাখলাম। আর আজকে কিন্তু চুলোর মধ্যে রান্না হচ্ছে, বললাম না একদিকে আমিষ একদিকে নিরামিষ, আর চুলার মধ্যে সব আমিষ হবে। আর ভাতটা তো মানে নিরামিষ আমিষ কোনো ব্যাপার নয়, তো ভাতটা আগে বসিয়ে দিলাম। আর এদিকে চুলাটাকেও সকালবেলা লিপে নিয়েছি। আর এখন আমি সবজি কাটবো। আর এইদিকে মামিকেও বললাম তুমি নিরামিষ রান্নাগুলো করে নাও, আর আমিষগুলো আমি করছি। তো মাছ টাছগুলো আমি করব। আর যেহেতু আমি আজকে নিরামিষ খাবো না, কারণ আমি তো দীক্ষিত নই, আর এদিকে মামি তো দীক্ষিত, তো সেই জন্য মামির সাথে সাথে ঘরের সবাই নিরামিষও খায় আমিষও খায়। তো মানে প্রত্যেক সপ্তাহে একটা দিন যদি নিরামিষ খাওয়া হয় কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো সবাই তো আর খেতে চায় না, বা সবার বাড়ির লোক সেটা মেনেও নেয় না।
তো আমি বললাম ঠিকই আছে, কারণ আমি যেহেতু দীক্ষিত নই আর আমি শুধু শুধু নিরামিষ খাবো আমিষ খাবো, মানে আমিষের ছোঁয়াছুঁই হবে, সেই জন্য আমি নিরামিষ আমিষটা আর করছি না। তো আমার যেটা মানে ভালো লাগে আমি সেটাই খাই। আর সবার সাথেই গল্প করছিলাম, আর এদিকে আমার শাশুড়ি মা এসে বলছিল এটা রান্ধো ওটা রান্ধো। তো প্রত্যেক দিন ওনাকে জিজ্ঞেস করি, উনি কোনো উত্তর দেয় না, তো আজকে আর জিজ্ঞেস করিনি, সেই জন্য উনি রান্না করে চলে এসেছে যে আজকে তো আসলো না আমার বৌমা, তো প্রত্যেক দিন তো আসে জিজ্ঞেস করতে, তাহলে আমি যাই রান্না করে কি হচ্ছে দেখে আসি। তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম, এদিকে রান্নাবান্নার জোগাড় করছিলাম। আর এদিকে আমি এখন বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা হচ্ছে, শাক করা হবে, আর বেগুন ভাজা করে শাক রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে মামি শাক কাটছে, কারণ আমি শাকটা কাটতে পারি না। ওই যে মামি এদিকে শাক কাটাকাটি করছে আর আমি এদিকে নাড়াচাড়া করছি। আর আজকে তো স্কুলে যাব না, বাড়িতে আজকে অনেকগুলো রান্না করব, আর গতকালকের অনেকটা রান্না বেঁচে গেছে, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর একটা জিনিস দেখো, এইটা হলো থুরটাকে পুড়িয়ে বাটা করা হবে। আর এখানে হলো গিয়ে শুটকির বড়া, কে কে খেয়েছো কুমড়ো পাতা দিয়ে, খুব দারুণ লাগে। আজকে তো মামি খেতে পারবে না, মামির শুক্রবার, আমার শুক্রবার শেষ আজকে। ও মামি একটা রেখা দাও ফ্রিজে, বড়া কালকে বড়া করে খাবা। অনেকটি তো এখানে 60টা আর এখানে 6টা। দেখো তোমার থেকে বেশি গামছে আমি, তুমি বেশি কাজ করো, তোমার থেকে বেশি গামছে আমি। আমার কি গরম বেশি? আমি গরম লাগে। আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য মামি নিরামিষ রান্নাগুলো রান্না করবে, আর এই বড়াটা শুধু আমি করব। মামি শাক ভাত, তারপর আলু সেদ্ধ, নিরামিষ সবজি, এগুলো মামি, আর আমি মাছ, তারপর শীতলের বড়া, ওইসব রান্না করব। আর মাছটা করব আজকে বেগুন আলু দিয়ে, অনেক দিন পর বেগুন দিয়ে রান্না হচ্ছে। রান্নার ফাঁকে মেয়ের স্কুলের টাইম হয়েছে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি একটা ড্রেস পরে নিলাম, এখনও কিন্তু রান্না শেষ হয়নি। তো ভাবলাম মেয়েকে আগে স্কুল থেকে পরীক্ষাটা দিয়েই আনি। আর এদিকে তোমার দাদাভাই আজকে নিয়ে যাবে, ও বাড়িতেই ছিল, তো ভাবলাম ওর সাথেই যাই, যেহেতু লেট হয়ে গেছে অনেকটা। তো বাড়িতে চলে এসেছি ঘেমে টেমে, আর এত রোদ উঠেছে, মেয়ে এত কান্না করে, সেই জন্য আর স্কুলের মানে ভেতরে আর থাকতে দেয়নি, রোদের মধ্যে দাঁড়িয়ে মেয়েকে পরীক্ষা দিয়ে তারপর নিয়ে এসেছি বাড়িতে। আর এত ঘেমেছি, তারপর তোমাদের দাদাভাইকে বললাম আমাকে এবার ঠান্ডা খাওয়াতেই হবে, আর না হলে আমি পারবোই না। তো যাই হোক, ও আমাকে ওই দোকানে নিয়ে গিয়ে একটা পেপসির বোতল কিনে দিল। তো খুব একটা খেতে পারি না ঠান্ডা, মানে আমার প্রচণ্ড সর্দি কাশির সমস্যা, যেহেতু থাইরয়েড আছে, আর থাইরয়েড থাকলে তো সর্দি কাশির সমস্যা থাকবেই। তো ভাবছিলাম হাইব্রোটা করতে যাব, আর এই গরমের মধ্যে আর ভালো লাগেনি, দেখি বিকেলবেলা টাইম পেলে অবশ্যই যাব। যেহেতু আগের ব্লগটা আগে যাবে, মানে যেটা আইব্রো করেছি সেই ব্লগটা আগে চলে গেছে, আর এখনের ব্লগটা পরে যাবে আর কি, মানে আজকে দেব না, তো আগামীকালকে যাবে। তো উলট পালট হয়ে গেছে ব্লগগুলো, অনেকগুলো ব্লগ জমা ছিল, তো সেইগুলো উলট পালট হয়ে গেছে। আর এদিকে আগামীকালকে আসবে আমার মাসি শাশুড়ি, তো সেই আনন্দে ঘরদুয়ার পরিষ্কার করতে হবে আর কি। তো আমি যে ঘরে বসে আছি ওই ঘরেই উনি থাকবে, তো ঘরদুয়ার তো পরিষ্কার করতেই লাগবে। আর এদিকে ঘেমে টেমে এখনও রান্নার অর্ধেকটা বাকি রয়েছে, তো সেগুলো রান্না করব। আর কি অবস্থা না, এত রোদ, মানে এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু রোদও আছে, আবার গরমও কমছে না। আর একটু বাতাস দিলেই কী হয় জানো তো, আমাদের এখানে কারেন্ট চলে যায়, আর কারেন্ট গেলে বুঝতেই তো পারো একদম দুদিন নিয়ে টান দেয়। আর আমাদের বাড়িতে মনে হয় এই সমস্যাটা হয়, নাহলে পাশের বাড়িতে কিন্তু কারেন্ট যায় না, শুধুমাত্র আমাদের তারটাই এই সমস্যা। আর তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো, আর যারা নতুন আছো ভিউয়ার্সরা, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো, আর বেল ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে আমি যখনই আপডেট দেবো তোমাদের সঙ্গে অবশ্যই যাবে। আর আমি কিন্তু সন্ধ্যার পরে মানে আপলোড করি ভিডিও, তো সন্ধ্যার পর থেকে যে কোনো টাইমে কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে, তো তোমরা কিন্তু স্কিপ করবে না। আর যারা পুরনো ভিউয়ার্স আছো প্লিজ তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো চলো আজ দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো
তো আমি রান্না করে চলে এসেছি। সবার প্রথমে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি, কারণ শিং মাছের ঝোল করবো। বললামই তো, নিরামিষগুলো গ্যাসে হচ্ছে আর আমিষগুলো চুলোর মধ্যে করছি। আর ভাতটা আগেই করে নিয়েছি। এই যে এই শিং মাছগুলো আমি ভেজে রেখেছি। আর এটা কিন্তু আমাদের পুকুরের শিং মাছ, কতটা বড় দেখতেই তো পাচ্ছ। আর এখানে মশলা নিয়েছি, আদা, জিরে, তারপর ধনে গুঁড়ো, হলুদ, নুন আর লঙ্কাটা দিলাম না, কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দেবো, যেহেতু মিঠি খাবে। আর মিঠির জন্য তো আমাকে রান্না আলাদাই করতে লাগে, তো একটু একটু রান্না আমাদের সাথেও করে নিই, মরিচটা কম দিয়ে যাতে খেতে পারে। এর জন্য এই মাছ তরকারিটা করব আর শীতলের বড়াটা করব, তারপরেই শেষ। আর এটা হলো আমাদের পুকুরে টাটকা টাটকা মাগুর মাছ, বড়শি দিয়ে ধরা হয়েছিল। আর কি কি রান্না হয়েছে একটু পরে তোমাদেরকে এটা নামিয়ে তারপর দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এটা করেছি আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ, সাথে মাছের মাথাও আছে, মাছের মাথা। আর এই যে আমাদের থুর ভর্তা। আর কি করা হয়েছে দাঁড়াও দেখাই। এখানে গুদক বাঁশকুড়ুলের, আর এটা খুব টেস্ট হয়েছে। এটা আমিই করেছি, আমি রান্নাগুলো পরে দেখাবো। আর এটা এখনও করিনি, একটু পরে করব। মানে ভাতের হাঁড়িতেই 1 হাঁড়ি ভাত, তার সাথে আলু সেদ্ধ। কি রান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখাই। আগে তো দেখলেই ভাতের মধ্যে আলু সেদ্ধ, ওটা মামি খাবে। আর এখানে দেখো শাক, এই শাকটা রান্না করেছে। আর দুপুরবেলা ইয়ে করবে নিরামিষ সবজি, আর তার সাথে আরেকটা জিনিস করবে, সেটা তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে ডাকডুম, মামি এটি ডাকডুম নি গো, ও ডেকাডুম। এই ডেকাডুমের বড়া হবে দুপুরবেলা, বার করে রাখছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আর আমি একটা জিনিস বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আচার বানিয়েছি, মাগো আলু, এই যে আচার বানিয়েছি, একটা, দুটো, তিনটে। তো এই তিনটার মধ্যেই আমি আমের আচার বানিয়েছি, আর তার সাথে বানিয়েছি তেঁতুলের আচার। এখানে প্রচুর আচার বানিয়েছি, তো সেগুলোকে এখন রোদে দেবো। আর রোদটা আসছে আর যাচ্ছে, আর গরম কিন্তু কমেনি, প্রচুর গরম। আর এখন এগুলোকে রোদে দিব। আর দেখো আমার ঘরের অবস্থা। এটা তোমাদের দাদাভাই বিছানাটা কোনো ক্রমে তুলে রেখেছে, যেহেতু আমি সকালবেলা হুই করে গেছিলাম। আর এখানে এই লন্ডির মধ্যে কাপড়, জামা কাপড়, তো সেগুলো এখন ধুয়ে দেবো। আর হুই করে ও কম্পিউটারে কাজ করছে। আর এদিকে আমি এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করব। এখানে পুরো প্যাকটাপ জামা কাপড়, তো সেগুলোকে ভাঁজ করব, এগুলোকে রোদে দেব। আর একটু বেরোবো কিছু প্রজেক্টের জিনিস আনতে। আর তার সাথে আইব্রোটা করব। দেখো অনেকটা মোটা হয়ে গেছে, অনেক দিন ধরে আইব্রো করিনি। সেই সরস্বতী পুজোর আগে করেছিলাম। আর বাজারে যাই ঠিকই, কিন্তু মেয়েকে নিয়ে স্কুল থেকে একদমই নড়া যায় না, কারণ ও যেহেতু কান্নাকাটি করে, তো আমাকে বসে থাকতেই হয় মেয়ের সাথে, তো যেতেই পারি না। তো আর আইব্রোটা করা হয় না, তো ভাবলাম এখন যাব, স্নান দান করেই যাব, মেয়েকে স্নান করিয়ে রেখে তারপর যাব। আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এগুলো রোদে দেই, আর এগুলো ভাঁজ করবো জামা কাপড়, তারপরে স্নান করবো। আর এত গরম, এখন বাজে 11:30, আর এতই গরমে আর ভালো লাগছে না, কি করব বলো। তোমাদের সামনে আবার ক্যামেরা মানে অন করলাম, কারণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। বললাম না পেঁপে কাটবো, এই যে লাল লাল পেঁপে। কেউ কি কখনো দেখেছো? আমি এই ফার্স্ট টাইম দেখলাম, এমনকি আমাদের বাড়ির সবাই ফার্স্ট টাইম দেখেছে। তো আমার মেয়ে তো দেখে বলছে এটা লাল লাল পেঁপে হয়ে গেল কি করে, হলুদ পেঁপে লাল পেঁপে। তোমরা কি কখনো খেয়েছো এই যে লাল? তারপর ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো লাল লাল পেঁপে, এটা আমি ফার্স্ট টাইম এখন ট্রাই করব, কোনোদিন ট্রাই করিনি। ওটা ও বাজার থেকে কিনে এনেছে। তোমরা কি কখনো খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আমি মাম্মামকে দেবো। নে দে পেঁপে, নে এক টুকরা। এটা লাল, জানি না কে লিগে। থালা থেকে হাতে নিয়ে খাও, 2 হাতে নাও, কামড় দাও। টেস্ট, যাও পাপার কাছে যাও, চলো।
নেই। সকাল থেকে উঠে 2 মিনিটও টাইম পাইনি নিজের জন্য সময় কাটাবো বলে। সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছি। আর আমার একটা বাজে অভ্যাস আছে জানো তো কি, কাজ ফেলে বসে থাকা বা শুয়ে থাকা আমি একদমই পছন্দ করি না। আর আমার সামনে যদি কেউ বসে থাকে বা মোবাইল নিয়ে বা টিভি নিয়ে আমার বিরক্ত লাগে। আমি নিজেও যেমন পছন্দ করি না, আর কেউ যদি আমার সামনে বসে থাকে সেটাও আমি ভালোবাসি না। তোমাদের দাদাভাই অনেক সময় আমাকে বকে যে তুমি কেন এত ক্যাচ ক্যাচ করো বা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করো, কারণ আমার যে ভালো লাগে না সেটা তো সে বুঝতেই চায় না যে তুমি কেন সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবে আর আমি কাজ করে যাই বলো তো। আর এইটা নিয়েই আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয় মাঝে মধ্যে, তাও সেটা ক্ষণিকের মধ্যে মানে নিমেষ হয়ে যায়। আর খুব মানে 1 ঘন্টা বা 1 দিন না খেয়ে বা ঝগড়া করে থাকবো সেটা আমরা পারি না। কারণ ধরো না 5 মিনিট কি 2 মিনিট উদ্দে ধরো 10 মিনিট, তারপরেই কিন্তু আমাদের মধ্যে সমস্ত কিছু মিটমাট হয়ে যায়। আমার রাগটা না মানে বেশিক্ষণ উঠে থাকে না, কারণ আমি বুঝতে পারি না যে হঠাৎ করে রাগ উঠে আবার হঠাৎ করে নিমেষে আমার রাগটা কেন চলে যায়। রাগ উঠলে রে বাবা 1 দিন 2 দিন 3 দিন থাকবে বা রাগ করে চলে যাব, এই করব সেই করব, সেটা আমি পারি না, আমার মধ্যে হয় না। কেন যে ভগবান আমার মধ্যে সেই ক্ষমতাটা দিল না, নিমেষের মধ্যেই মিটে যায়। আর এখন আমি ঘর দুয়ার মানে ঝাড় দিয়ে মুছে নেবো। আর মেয়ের পটিটা দেখো এখানে এনে রেখে দিয়েছে। যাই হোক, যেহেতু আমাদের ঘরটা অনেকটাই ছোট, রাখার কোথাও জায়গা নেই, আর বাথরুমে রাখলে না আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডেটল দিয়ে তারপর এখানে এনে রেখে দেওয়া হয়েছে আর কি। আর এখন আমি আচারের বয়ামগুলো রোদে দিচ্ছি। আর আজকে অনেকটা রোদ উঠেছে, জানি না কতক্ষণ থাকবে রোদের এই আলো। তো যতক্ষণ থাকে আচারগুলো একটু রোদে দিয়ে দেই, ভালো করে শুকিয়ে যাবে, আর না হলে নষ্ট হয়ে যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই স্নান করেছি মাত্র, আর স্নান করে এসে এই দেখো ঝুমঝুমে বৃষ্টি। আর এখন আমি চলে এসেছি রাত্রিবেলা। এখন কিন্তু রাত্রিবেলা, রাত্রি কটা বাজে, 8টা 8:30 বাজে। সেই যে ঠাটা বিজলি দিয়েছে সন্ধ্যার সময়, এখনও কিন্তু কারেন্ট আসেনি। আমি চার্জার জ্বালিয়ে রান্নাবান্না করছি, আর এদিকের অবস্থাটা দেখো চার্জার জ্বালিয়ে করছি। আর ঠাডায় আমাদের এত বড় সর্বনাশ হয়েছে তোমাদেরকে কি বলবো। 2টো টিভি চলে গেছে, ফ্যান গেছে, লাইট গেছে। মানে আমি মেয়ে আর আমার শাশুড়ি মা যে বেঁচে গেছি এটাই অনেকটা ভাগ্যের ব্যাপার। মানে আমরা তো মনে করেছি আমরা 3 জনই মারা যাব, কারণ ঠাডাটা পড়েছে আমাদের ঘরের সামনে, আমরা যে বেঁচে আছি। আর তখন কারেন্ট ছিল না, যদি কারেন্ট থাকতো না আমরা 3 জনেই মারা যেতাম। কারণ উনি এই উঠোনের মধ্যে চলে এসেছিলো আমার কাকি শাশুড়ির সাথে কথা বলতে বলতে, আর আমাদেরকেও দেখার জন্য। আর উনি 5-এর কথা জিজ্ঞেস করছিল। আর হঠাৎ করে আমি মানে চুপি দিয়েছি বাইরের দিকে, কেন উনি ডাকাডাকি করছে বৃষ্টির মধ্যে, আর ঠাস করে ঠাডাটা আমার সামনে পড়ছিল। আর আমি এত ভয় পেয়েছি তোমাদেরকে কি বলবো। মেয়ে ছিল বিছানায়, আর এদিকে আমাদের সমস্ত কিছু অফ ছিল, তারপর কারেন্টও ছিল না। আর এত ঠাডা দিয়েছে, মানে ভাগ্যের ফের উনি তো 10 মিনিট না মতো ঠায় দাঁড়িয়েছিল। আমরা তো ভেবেছিলাম উনি মারাই যাবে। তো চলো দেখো মাছের ভাজা করে মেয়েকে খাওয়াবো, আর আমার জন্য একটা ভাজা করছি। মন মেজাজ কিছুই ভালো নেই, কারণ প্রচণ্ড মন খারাপ। আর আজকে হলো পরের দিন, তো পরের দিন সকালবেলা তোমাদের সামনে আবার আসলাম। কেন বলো তো, আমাদের 2টো ঘরে 2টো টিভি চলে গেছে, আর ফ্যান, তারপর ওইখানে একটা লাইট ছিল যেটা কারেন্ট গেলে পরে জ্বলতো, তো সেটাও নষ্ট হয়ে গেছে। আমাদের পুরো ঘরের লাইন শর্ট হয়ে গিয়েছিল। আর আজকে বিকেলবেলা ধরো 4টা যাতে সমস্ত কিছু আবার ঠিক হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর পাশে দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো টাটা।